দর্শক, আপনারা আজকের এই ভিডিওটা দেখলে পুরো অবাক হয়ে যাবেন। প্রেমিকা সহ নিজের বউকে মারার জন্য হাতে হাতুড়ি নিয়েছে। অতঃপর বিস্তারিত দেখতে থাকুন। শেষ করে দেব। দর্শক, আজকের এই ভিডিওটা যারা প্লে করছেন আপনারা শেষ পর্যন্ত দেখলে অবাক হয়ে যাবেন। প্রেমিকা সহ নিজের বউকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারার জন্য প্ল্যান করেছে, কিন্তু শালার জামাই তো জানে না তার বউ আজকে উল্টা পাশ হয়ে শুইছে। আপনারা বিস্তারিত দেখতে থাকুন। তোকে বিয়ে করে আমার জীবনটা একদম নষ্ট হয়ে গেছে। তোর জন্য আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ঠিকমতো কথা বলতে পারিনি। আজকে তোকে শেষ করে তারপরে বুড়োটাকে দেখতেছি। তোকে আজকে আমি আমার রাস্তা থেকে একদম পরিষ্কার করে দেবো। কেমন পাগলের পাগল, সে একটাবার চিন্তা করে নাই বউ কি মাথা ফাটাচ্ছে নাকি তার পায়ের মধ্যে মারতেছে। সে তো বুঝতে পারে নাই, একটু পরে টের পাবে। আগে তোকে শেষ করে তারপরে বুড়োটাকে দেখতেছি। জোরে জোরে মারো যাতে মাথার মগজ বের হয়ে যায়। আরে বোন, একটু পরে তোমার মাথার মজকটাই বের হবে, তুমি চিন্তা করো না। কি মারতেছো? দাও, আমাকে দাও, আমি ওরে মারতেছি। এতদিনের জ্বালা জুড়িয়ে দিতেছি। কি মারা মারতেছে তাই না? এই দাঁড়াও, এতক্ষণ ধরে মারতেছি, কোনো নড়াচড়া করতেছে না, রক্ত বেরোতেছে না, বুঝলাম না তো কিছু। মাথা থাকলে তো রক্ত বের হবে। কে কথা বললো? বাহ, কে কথা বললো? ঘুরে দেখে যে তার বউ। কি ব্যাপার, আমি না তোমাকে এতক্ষণ হাতুড়ি দিয়ে মারলাম, তুমি উল্টা পাশ হয়ে শুয়ে আসছো। বিষয়টা তো অনেক হাস্যকর, তাই না? দর্শক, আজকের এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে স্বামী কতটা খারাপ হলে অন্য অন্য মেয়ের জন্য নিজের বউকে এইভাবে দুনিয়া থেকে সরানোর প্ল্যান করতে পারে। দেখতে থাকেন আপনারা। তুমি? উচিত কাজ হয়েছে। কি হলো, পালাচ্ছিস কেন এখন? ধরা পড়ে গেছিস তার অবশ্যই। জন্য খুব আফসোস লাগছে তাই না? আমাকে মারতে পারোনি এত চেষ্টা করার পরেও। তুমি কি বললো? তোমাকে আমি কেন মারবো? আমি তো এমনি। চুপ এখন কর। পোল্টি। আর একটা কথাও বলবি না। তুই কি ভেবেছিলি তুই আমাকে মারার চেষ্টা করবি, এত প্ল্যান করবি, আর আমি কিছুই জানতে পারবো না? যদি আমাকে মারতে না চাস তাহলে হাতুড়ি দিয়ে এতক্ষণ বাড়ি মারছিলি কেন? চুপ। ধরা পড়ে এখন অস্বীকার করতেছে যে তুমি কি বলতেছো, আমি কেন তোমাকে মারতে যাব। হ্যাঁ, সে এখন মানে পুরো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে যে কি বলবে। আমি ভালো করেই জানি তোর কাছে আমার প্রশ্নের কোনো উত্তর জানা অবশ্যই। নেই। শোন, তুই যখন গতকালকে তোর গার্লফ্রেন্ড সহ প্ল্যান করছিলি, বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিলি, আমি সব কিছু বাহ। শুনেছি। কি কি প্ল্যান করেছিস, কিভাবে আমাকে মারার প্ল্যান করেছিস, সব কিছু জেনে গিয়েছিলাম। আর তার জন্যই আমি চালাকি করে পায়ের জায়গায় মাথা দিয়েছি, মাথার জায়গায় পা দিয়ে শুয়েছি। যাতে বুদ্ধিমতের কাজ করেছে আপুটা। যদি কালকের এই কথাগুলো যদি না শুনতো, সে হয়তো আজকে তার জীবনটা চলে যাইতো। এরকম দুশ্চরিত্রহীন স্বামীর সংসার করা থেকে না করাই ভালো। আপনারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, লাস্ট পর্যন্ত কি হয়, এই মেয়েটা তার স্বামীকে কি করে সেটাই আপনারা দেখতে পাবেন। হাতে নাতে ধরতে পারি। আজকে যদি আমি উল্টো পাশ হয়ে না আসতাম তাহলে কখনোই তোদেরকে ধরা আমার পক্ষে সম্ভব হতো না। এক মিনিট ওয়েট কর। বাবা, বাবা, কোথায় আপনি? বাবা, কিছু বলতে হবে না, আমি সব কিছু দেখে ফেলছি। ও কি করছে না করছে আমি সব কিছুই দেখছি। ও, তার মানে বাবা আর তুমি মিলে আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছো, তাই না? আরেকটা দাও। একদম চুপ কর। তুই কি সবাইকে তোর মতো নোংরা মন মানসিকতার ছেলে মনে করিস? নোংরা মন মানসিকতার মানুষ মনে করিস? ছি ছি ছি, এখনো তোর মুখ দিয়ে কথা বেরোচ্ছে? এত অন্যায় করার পর, আমার হাতে ধরা পড়ার পরেও তোর এখনো বড় বড় কথা মুখ দিয়ে বের হচ্ছে। আরে আমার তো ভাবতেই ঘৃণা লাগছে। আমি তোর মতো ছেলের সাথে তোদের সংসার করেছি। বাবা, আমি তো একদিন আপনাকে বলেছিলাম আপনার ছেলের আচার আচরণ আমার কাছে ভালো লাগছে না। ও চেঞ্জ হয়ে গিয়েছে, ও আগের মতো নেই। এই সংসারের প্রতি আমার প্রতি ওর মন নেই, অন্য কোথাও ওর অ্যাফেয়ার চলছে। কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করেননি। আপনি আমাকে বলেছিলেন, বৌমা, আমার ছেলেটা তোমাকে ভালোবাসে, ভালোবেসেই তো বিয়ে করেছে, ও কেন এরকম করবে? আমার ছেলে এরকম হতেই পারে না।
কিন্তু আজকে তো আপনি নিজের চোখে সব কিছু দেখলেন। মানুষ আসলে পরকীয়া যখন আসক্ত হয়ে যায় তখন ভুলে যায় সে কি করতে যাচ্ছে, মানে কি করতেছে, কিভাবে পারলো নিজের প্রেমিকা সহ এসে তার স্ত্রীকে এইভাবে মেরে ফেলার প্ল্যান করতে। আপনারা শেষ পর্যন্ত দেখুন। বাবা, আমি আপনাকে বাবা ডেকেছি, এখন আপনি বলুন তো আমার এই মুহূর্তে কি করা উচিত? আমার কি এই দুশ্চরিত্রহীন লোকটার সাথে সংসার করা উচিত? আমার কি এই কাপুরুষের সাথে এক ছাদের তলায় থাকা সম্ভব? বলেন বাবা, বলেন। বুমু, তুমি শান্ত হও। তোমাকে আমি আমার ছেলের বউ হিসেবে দেখি না, আমার নিজের সন্তান হিসেবে তোমাকে আমি অবশ্যই। দেখি। শোনো বৌমা, আমি আজ থেকে এই মুহূর্ত থেকে আমি আমার সন্তানকে ত্যায্য করতেছি। এরকম বাবা আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে থাকার দরকার। কারণ ইনার যে কথা, ওনার কথাগুলো শোনার পরে আমি নিজেই মানে হতভাগ্য হয়ে গেলাম, এত ভালো লাগছে। কারণ এর মতো সন্তান আমি পুরো ত্যায্য করে ফেলবো। আর তুমি এই বাসা ছেড়ে কোথাও যাবে না মা। আজকে থেকে তুমি আমার সন্তান হয়েই থাকবে। তোমার এই বাড়ি ছেড়ে কোথাও যাওয়া লাগবে না। তোমার দায়িত্ব সব আমি নিলাম, তুমি এখানেই থাকবে। না বাবা, সেটা কখনোই সম্ভব না। আমি তো আপনার ছেলেটাকেও ভালোবেসে বিয়ে করেছিলাম, এতগুলো বছর সংসার করেছি। এই মানুষটাকে আমি বিশ্বাস করেছিলাম। ওর হাত ধরে যখন এই বাড়িতে এসেছিলাম তখন এটাকে আমি আমার নিজের সংসার করে নিয়েছি, সব কিছু নিজ হাতে গুছিয়ে নিয়েছিলাম। আর আজ আমার এত সুন্দর সংসার অন্য একটা মেয়ের জন্য যখন ভেঙে গিয়েছে তখন আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। যেই মানুষটার সাথে আমি থাকবো না সেই মানুষটার বাড়িতে আমি কিভাবে থাকবো? ঠিক বাবা কথা, বলেন। উচিত। এটা আমি পারবো না। শোনো জিসান, তোমাকে আমি খুব ভালোবেসে বিয়ে করেছিলাম, অনেক বিশ্বাস ভরসা করেছিলাম। মানুষ যে যাকে বেশি বিশ্বাস করে, যাকে ভালোবেসে তার সাথে সারা জীবন থাকতে চায়, সেই মানুষটাই কিন্তু শেষ কষ্ট পায়, এভাবে বিদায় নিতে হয়। নিজের চাইতে বেশি ভালোবেসেছিলাম। নিজের পরিবার ছেড়ে যখন এই পরিবারে এসেছি মনে করেছি তোমরাই আমার সবকিছু। সবসময় আমি আমার সুখ তোমার মাঝে খুঁজে পেয়েছি, তোমাকে আমার দুনিয়া মনে করেছি। আর তুমি তুমি কি করলে? আমার সব ভালোবাসা বিশ্বাস এভাবে ভেঙে দিলে। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। আরে আমাকে যদি তোমার ভালো না লাগে তুমি আমাকে একবার বলতে পারতে, আমি নিজে তোমাদের দুজনের পথ থেকে সরে যেতাম। কিন্তু কেন আমাকে এভাবে ঠকালে? কি লাভ হলো আমাকে ঠকিয়ে? একদিন তুমি তো আমাকে বলেছিলে, আমার হাতটা ধরে বলেছিলে তুমি আমাকে ছাড়া বাঁচবে না। আমি তো তোমার হাত ধরে সব স্বপ্ন দেখেছিলাম, আজ আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আমি কি নিয়ে বেঁচে থাকবো আমি জানি না। তবে আজকের পর থেকে কোনো পুরুষকে আর বিশ্বাস করব না, কোনো পুরুষকে আর বিশ্বাস করা যাবে না, আর কাউকে কখনো ভালোবাসতে পারবো না। আমি শোনো, আমি তোমাকে অভিশাপ দেব না, তবে আজকে আমি বলে যাচ্ছি তুমি তুমি চাইলেও কখনো সুখে থাকতে পারবে না। আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছো এটার ফল তোমাকে ভোগ করতে হবে। একদিন ভালোবাসার জন্য তুমি হাহাকার করবে, আমি বলে গেলাম। তবে উচিত কাজ করেছে, তাই না? আপনারা কি বলবেন? মেয়েটা যে কাজ করেছে উচিত করেছে কিনা আপনারা কমেন্ট বক্সে লিখুন। শোন জিসান, আজকের পর থেকে আমাকে কখনো বাবা বলে ডাকবি না। আমার এই বাড়ির 30 সীমানাও আসবি না, আমি বাবা হয়ে বলে দিলাম। আজ থেকে তুই আমার চোখে মৃত, তুই মৃত। তোমার বাড়ি থেকে এখন বের হয়ে যা। বাবা, দর্শক, আজকের এই ভিডিওটা একটা সামাজিক গল্প। হ্যাঁ, এটা সামাজিক একটা গল্প। এই ভিডিওটা আমার করা প্রায় আরও 2 বছর আগে। হ্যাঁ, এই ভিডিওটা অনেক পরিমাণ সাড়া দিয়েছেন আপনারা। বাস্তব জীবনে এরকম অনেকটাই ঘটে, যেগুলো কিনা আসলে আমাদের বাস্তবে আমরা চোখে দেখতে পাই না, ক্যামেরার সামনে আসে না। আর সেই গল্পটাই কিন্তু আমরা ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি, যেন বাস্তবে এই ধরনের ঘটনাগুলো না ঘটে। মানুষের জীবনটা সাময়িক। যারা আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাই কমেন্ট করে জানান কেমন লেগেছে ভিডিওটা। এরকম শিক্ষামূলক ভিডিও আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি সবগুলো ছাড়বো।
সেগুলো আপনারা দেখতে পাবেন। তার আগে যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বিদায় নিচ্ছি আমি সাজ্জাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।